হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এমএ, এমএসসি, এমকম তিনটের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেল। অফিসিয়াল যে অ্যাপ্লাই লিঙ্ক সেটাও কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা দেখাতে চলেছি, অর্থাৎ স্টেপ বাই স্টেপ একেবারে তোমাদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে সম্পূর্ণ যে মানে তোমার ফর্ম সাবমিশন পর্যন্ত, ফাইনাল সাবমিশন ততদূর পর্যন্ত কিন্তু সমস্ত জিনিসটা দেখাতে চলেছি। আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারবো এই ভিডিওর মাধ্যমে, এবং তোমাদেরকেও রিকোয়েস্ট করবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে দেখো। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি তোমরা কিছু ভুলভাল করো তাহলে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে পরবর্তীকালে। আর ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে ইতিমধ্যেই আমি একটা মানে ভিডিও পাবলিশ করে দিয়েছি, যেখানে আমি সমস্ত কিছু নিয়ে আলোচনা করে দিয়েছি অলরেডি। সেই জন্য আমি আর নতুনভাবে আলোচনা করতে চাইছি না যে কতগুলো করে সিট রয়েছে, কী কী অ্যাডমিশন প্রসেসগুলো রয়েছে, যা কিছু আমি একেবারে ডাইরেক্ট তোমাদের ফর্ম ফিল আপে চলে যাচ্ছি। যারা ওই ভিডিওটা দেখোনি, আই ট্যাবে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশানেও আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তারা প্লিজ সেই ভিডিওটা একবার ভিজিট করে নাও, নাহলে এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। দেখো, আমি তোমাদেরকে এম এর ক্ষেত্রে করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তিনটের ক্ষেত্রে আমি লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো। এমএ, এমএসসি প্লাস হচ্ছে এমকমের ক্ষেত্রে তিনটের ক্ষেত্রে যে অ্যাডমিশন সেটা শুরু হয়ে যাচ্ছে। দেখো, এখানে তোমরা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করবে। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করলেই তোমাদের কিন্তু যে মানে অ্যাডমিশন পোর্টাল সেটা কিন্তু খুলতে শুরু করে দেবে। দেখো, সবচেয়ে প্রথমে যেটা হচ্ছে এক্সিস্টিং ইউজার, এখানে দেখো ডাউনলোড ইনস্ট্রাকশন বলে একটা অপশান পাবে। এটাকে মানে তোমরা ডাউনলোড করে নিলেই তোমার যে এখানে যা যা কিছু ইনস্ট্রাকশন সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং এখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেমন হচ্ছে তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের যে ইমেল আইডি প্লাস হচ্ছে যে পাসওয়ার্ড সেগুলো কীভাবে ক্রিয়েট করবে। এবং পাসওয়ার্ডের জন্য যেটা বলছে মিনিমাম 6খানা ক্যারেক্টার, 6টা থেকে 13টা ক্যারেক্টার লাগবে, একটা আপার কেস লাগবে, একটা লোয়ার কেস লাগবে, একটা নাম্বার লাগবে, স্পেশাল ক্যারেক্টার লাগবে। যেমন হচ্ছে একটা স্যাম্পেলও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে, যেমন শুক্লা@2020 এইভাবে কিন্তু দেখিয়েও দিয়েছে। এবং যেটা তোমাদেরকে যেটা বলছে যে একটা কিন্তু তোমার যখন ওটিপিটা করার জন্য কি তোমার যে জিনিসগুলো দেবে, অর্থাৎ তোমার ইমেল বা হচ্ছে মোবাইল নাম্বার সমস্ত কিছু কিন্তু অরিজিনাল দেবে, কারণ এই মাধ্যমে কিন্তু তোমাদের ওয়ান টাইম ওটিপি তোমার আসবে, প্লাস হচ্ছে পরবর্তীকালে সমস্ত আপডেট কিন্তু অনলাইনে তোমরা পেতে থাকবে। তো অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করার আগে তোমাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলা প্রয়োজন, যেটা হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস, কী কী জিনিস তোমাদের সঙ্গে রাখতে হবে অ্যাপ্লিকেশনটা শুরু করার আগে। দেখো, সবচেয়ে প্রথমে যেটা রাখতে হবে তোমার হচ্ছে ফটোগ্রাফ, যেটা হচ্ছে 50 কেবির মধ্যে হতে হবে। সিগনেচার রাখতে হবে 30 কেবির মধ্যে, এবং সিগনেচারটা ব্ল্যাক কালি দিয়েই তোমরা করবে, এটাই কিন্তু তোমাদের জন্যই ভালো, 30 কেবি নিচে রাখবে। তারপরে দেখো ফাইনাল সেম বা ইয়ার মার্কশিট, অর্থাৎ তোমরা যারা পার্টের স্টুডেন্টরা রয়েছে তারা থার্ড ইয়ারের যে মার্কশিট সেটা তোমরা রাখছো, এবং তাদের দেখে নেবে যে 1, 2, 3 তিনটেরই কিন্তু যে মার্কশিট সেটা মানে মার্কস সেটা কিন্তু দেওয়া রয়েছে। এবং যারা হচ্ছে সেমিস্টার বিশেষের স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেম 6-এর যে মার্কশিট সেটা তোমরা দিয়ে দিচ্ছ, এবং সেই যে মার্কশিটটা 200 কেবির মধ্যে। এবং এটাও বলে রাখি, যারা হচ্ছে examituity.com থেকে আশা করি সবাই মার্কশিটটা ডাউনলোড করেছো, সেটাকে কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে, অর্থাৎ নিচে তোমার সাইন করে দেবে। সাইন করে নিয়ে তারপর সেটাকে কিন্তু স্ক্যান করবে বা পিডিএফ মানে বা ফটো তুলে সেটাকে কিন্তু 200 কেবির মধ্যে করে নেবে। এবং তারপর দেখো মার্কস ক্যালকুলেশন ফরম্যাট, যে ফরম্যাটটা তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছি, এবং এই যে তোমার এক্সাম মানে calunip.ucsta.in মানে .net এই ওয়েবসাইটে দেখো তোমার নিচের দিকে অলরেডি দেওয়া রয়েছে মার্কস ক্যালকুলেশন ফরম্যাট। সেটাকে কিন্তু প্রিন্ট আউট বার করে নিয়ে সেটার কিন্তু তোমরা যা যা জিনিস সেগুলো কিন্তু লিখে দেবে। মার্কস ক্যালকুলেশন ফরম্যাটও কিন্তু তোমাদেরকে আপলোড করতে হচ্ছে যদি অন্যান্য স্টুডেন্ট হয়ে থাকো। ঠিক আছে, এবার হচ্ছে ম্যাক্সিমাম এটা হচ্ছে 200 কেবির মধ্যে। এবার তোমরা কীভাবে, অনেকেরই প্রবলেম ছিল যে কীভাবে তোমরা ফাইল সাইজ রিডিউস করবে, সেটাও তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। তো অনেকেরই প্রবলেম হচ্ছে যে কীভাবে তোমরা কোনো ফাইল সাইজ বা কোনো মানে ফটো সাইজ কীভাবে তোমরা রিডিউস করবে। দেখো, এটা কিন্তু খুবই সহজ। প্লে স্টোরে কিন্তু অনেক অ্যাপ্লিকেশান রয়েছে যেটা থেকে কিন্তু এমবি থেকে কেবিতে কিন্তু তোমার ফটো বা যাই বলো না কেন সেগুলো কিন্তু কনভার্ট করে দেয়। তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, কিউ রিডিউস লাইট যেমন হচ্ছে এই একটা অ্যাপ, এটা কিন্তু খুবই কম এমবির অ্যাপ, 3 এমবির নিচে অ্যাপ। এবং এখানে তোমরা জাস্ট ওপেন করলে প্লে স্টোর থেকে আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, তোমরা জাস্ট ডাউনলোড করে নেবে, ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবে। এখান থেকে চুজ ফটোতে ক্লিক করবে। এখানে ক্লিক করলে প্রথমবারের জন্য তোমাকে অ্যালাও অপশান দেবে, কারণ তোমার গ্যালারি আরে ইউজ করবে। তো সেক্ষেত্রে তুমি ধরো আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো ফটোটা সিলেক্ট করে নেওয়ার পরেই দেখো এই হচ্ছে ফটো। এবার ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় 25 কেবির মধ্যে ফটো লাগছে, কিছু কিছু জায়গায় 100 কেবির মধ্যে, কিছু কিছু জায়গায় 200 কেবির মধ্যে। তো তোমরা সেক্ষেত্রে কী করবে, দেখো এই যে যেমন ফটোটা এর ফাইল সাইজ হচ্ছে 119 কেবি। তো সেক্ষেত্রে আমি চাইছি যে এটাকে হচ্ছে তোমার 50 কেবির মধ্যে আনতে, যেটা হচ্ছে যেহেতু আমার প্রোফাইল পিকচার যাবে, অর্থাৎ তোমার ফটোগ্রাফে যাবে। তো সেক্ষেত্রে 50 যেহেতু বলেছে, আমি এখানে আরও একটু কমিয়ে এটাকে 45 করে দিয়েছি। 45 করে আমি যখনই স্টার্ট করে দেবো, সেক্ষেত্রে দেখো কম্প্রেস ফাইল সাইজ 41.29 কেবি,
অর্থাৎ 50 কেবির নিচে চলে এলো। তো এই ক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু তোমরা যে কোনো ফটো সাইজ রিডিউস করে নিতে পারবে। আশা করি এই ক্ষেত্রে আর তোমাদের কোনো প্রবলেম হবে না। তারপর তোমরা কি করবে, যে নতুন যেহেতু অ্যাপ্লিক্যান্ট, সেই জন্য কিন্তু নিউ অ্যাপ্লিক্যান্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এতে ক্লিক করলেই তোমার যে রেজিস্ট্রেশনের যে ফর্ম তোমার যে সেইটা কিন্তু খুলে যাবে। একটু তোমার যে সার্ভার কিন্তু ডাউন থাকবেই, এটা বরাবরের মতোই হয়, আগেরবারেও ছিল, তো সেক্ষেত্রে কিন্তু একটু সার্ভার স্লো থাকবেই। তো দেখো তারপরে এই যে পোর্টালটা খুলে গেলেই এখানে কিন্তু তোমাদের অ্যাডমিশনের যে সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তোমার সমস্ত জিনিসটা থাকছে, যেটা আগে আমি তোমাদেরকে বললাম সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে আবারও বলে দেওয়া হচ্ছে। তোমরা এখান থেকে ইনস্ট্রাকশনও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এই সমস্ত জিনিসগুলো কিন্তু লাগছে। সেলফ অ্যাটেস্টেড মার্কশিট, যেটা হচ্ছে যেহেতু তোমার exametc.com থেকে ডাউনলোড করেছো, ওইটাই আপাতত দিতে পারো, কোনো রকম কিন্তু প্রবলেম নেই, কারণ এটা নিয়েও তোমাদের অনেক কোয়ারি ছিল। আচ্ছা, আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন, এতে ক্লিক করলেই তোমার যে নিউ এনরোলমেন্ট সেখানে কিন্তু তোমরা চলে আসছো। এবার দেখো তোমরা কোন কোর্সের জন্য সিলেক্ট করছো, সেই কোর্স টাইপ তোমরা এখানে সিলেক্ট করতে পারছো, যে তুমি MA MCOM এর জন্য সিলেক্ট করছো না বিটেকের জন্য না BA LLB। যেহেতু আমি এর ক্ষেত্রে ঢুকেছি, সেই জন্য আমি MA MCOM এর ক্ষেত্রে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখো তুমি কোন এখানে দেখো দুখানা অপশান যেটা আসছে, যেটা হচ্ছে সিইউ না নন সিইউ, এটা প্লিজ সবাই সিলেক্ট করবে, কারণ যদি না করো, যদি যারা হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজ থেকে গ্র্যাজুয়েট করেছো, তারা যদি নন সিইউ করো তাহলে কিন্তু তোমরা 20% আওতায় পড়ে যাবে। তো অবশ্যই যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজ থেকে করছো তারা সিইউতে করবে, বাদবাকিরা কিন্তু নন সিইউতে করবে। আচ্ছা, যদি সিইউতে করো তাহলে কিন্তু ফর সিইউ ক্যান্ডিডেটের জন্য রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের কিন্তু লেগে যাচ্ছে, অর্থাৎ তোমরা কিন্তু সিইউর ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিচ্ছ, তারপরে তোমার অ্যাপ্লিক্যান্টের নাম অর্থাৎ তোমার নাম, তোমার যে ভ্যালিড ইমেল আইডি যেটা হচ্ছে পার্সোনাল ইমেল আইডি সেটা দিচ্ছ, সেটাকে আবার দিচ্ছ রিড এন্টার, প্লাস হচ্ছে মোবাইল নাম্বার তোমাকে দিতে হচ্ছে। আচ্ছা, লগ ইন পাসওয়ার্ড তোমাকে কিন্তু ক্রিয়েট করে নিতে হচ্ছে, যেমন তোমাদেরকে আগেরটা যেমন দেখলাম যে একটা বড় হাতে, তারপর কিছুটা ছোট হাতের দেবে, একটা স্পেশাল ক্যারেক্টার দেবে, প্লাস হচ্ছে কি একটা দুটো নাম্বারও কিন্তু দেবে। সেইভাবে কিন্তু তোমার যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করে নিচ্ছ সেটাই আবার দ্বিতীয়বার টাইপ করছো, তারপর এই যে ক্যাপচা সেটা ক্রিয়েট করে দিয়ে আই অ্যাগ্রিতে ক্লিক করে এখানে কিন্তু অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিচ্ছ। তো সব কিছু ফিল আপ করে নেওয়ার পর তোমরা কিন্তু অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবে। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরেই তোমাদের কিন্তু যে সাইন আপের প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে, এবং তোমার কিন্তু যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো তোমার কি পরবর্তী যে জিনিসগুলো, যেগুলো তোমার ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা যে ইমেলটা দিয়েছো তাতে কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশান নাম্বার বা মোবাইল নাম্বার যা কিছু তোমার এই লগ ইনে যে যা তার যাবতীয় জিনিস সেটা কিন্তু চলে যাবে। অ্যাপ্লিকেশন নম্বরটা তোমরা ইমেল থেকে নিয়ে নেবে, প্লাস হচ্ছে তোমরা যে পাসওয়ার্ডটা দিয়ে এটা সিলেক্ট করেছো, পাসওয়ার্ডটা যেটা দিয়েছো সেটা দিয়ে কিন্তু তোমরা সাইন ইনে চলে আসবে। তো আমি অ্যাপ্লিকেশান নাম্বার প্লাস হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু সাইন ইন অপশানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দিলেই তোমার কিন্তু যে ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, তোমার লগ ইন প্রসেসটা কিন্তু পুরোপুরি শুরু হয়ে যাচ্ছে। দেখো এখানে কিন্তু তোমার যে মানে মেলটা, তাতে কিন্তু একটা ওটিপিও গেছে, সেইটা তোমাকে কিন্তু এখানে দিতে হচ্ছে। তো ওটিপিটা দিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। তিনটে জিনিসই কিন্তু তোমার ইমেলের মাধ্যমে কিন্তু পুরোপুরি জিনিসটা চলে যাচ্ছে। দেখো এবারে শুরু হচ্ছে যে মেন যে অ্যাপ্লিকেশান প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সবচেয়ে প্রথমে দেখো তোমাকে যেটা দিতে হচ্ছে, তোমার ফটো দিতে হচ্ছে যেটা হচ্ছে 50 কেবির মধ্যে, তারপরে তোমার যেটা দিতে হচ্ছে তোমার নাম, তোমার মেল আইডি, এগুলো আগে থেকেই রয়েছে, তোমার মায়ের নাম দিতে হচ্ছে, বাবার নাম দিতে হচ্ছে, প্লাস হচ্ছে তোমার একটা অল্টারনেট মোবাইল নাম্বার, যেটা তুমি দিতেও পারো নাও দিতে পারো, আধার কার্ডও তোমার দিতেও পারো নাও দিতে পারো। তারপরে দেখো মাদার্স অকুপেশান দিতে হচ্ছে, ফাদার অকুপেশান দিতে হচ্ছে, অর্থাৎ কী কাজ করেন বাবা মা। তারপরে দেখো ইনকাম পার ইয়ার, এইগুলো তোমাদেরকে আগেও বলেছি যে এইগুলো হচ্ছে ফি কনসেশন বা হচ্ছে স্কলারশিপ, এই সমস্ত কাজে কিন্তু লাগে। অর্থাৎ তোমার পার অ্যানুয়াল যে তোমার ফ্যামিলি ইনকাম কত সেটা দিতে হচ্ছে। তারপর তোমার যে ডেট অফ বার্থ সেটা তোমরা দিয়ে দিচ্ছ, জেন্ডার দিয়ে দিচ্ছ, মেল না ফিমেল না কি সেটা দিয়ে দিচ্ছ, ন্যাশনালিটি আগে থেকে সিলেক্ট করা আছে ইন্ডিয়ান, যদি তোমরা বাইরের কোনো দেশ থেকে হয়ে থাকো তাহলে সেটা দিচ্ছ, প্লাস হচ্ছে তারপর তোমার রিলিজিয়ান রয়েছে, ক্যাটাগরি রয়েছে জেনারেল, SC ST OBC A OBC B, লোকালিটিস এগুলো তোমরা দিচ্ছ। লোকালিটি মানে এখানে যেমন তুমি আরবান না রুরাল না সেমি আরবান সেগুলো কিন্তু তোমার অপশান থাকছে। তারপর দেখো তোমার ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড সেটা রয়েছে, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আনএমপ্লয়েড নাকি কোনো মানে ইতিমধ্যেই কোনো জব করছো সেটা এখানে দিতে হচ্ছে। ব্লাড গ্রুপ দিতে হচ্ছে, PWD আগে থেকে সিলেক্ট করা আছে নো, যদি তুমি PWDর আওতায় পড়ো তাহলে ইয়েস করবে, স্পোর্টস কোটা যদি তুমি আওতায় পড়ো তাহলে ইয়েস করবে, নাহলে কিন্তু নোই রেখে দেবে। এরপরে দেখো তোমার অ্যাড্রেস লাইনটা রয়েছে, অ্যাড্রেসে তোমার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এই সমস্ত কিছু দিয়ে দেবে, এবং ডিস্ট্রিক্টের জন্য তো তোমার অপশান আছে ডিস্ট্রিক্ট, কান্ট্রি, স্টেট, পিনকোড। এবার যদি তুমি একই জিনিস হয় তাহলে সেম ম্যাচ প্রেজেন্ট করে দেবে, আর যদি না হয় তাহলে কিন্তু আলাদা আলাদাভাবে এটা কিন্তু একইভাবে ফিল আপ করে দেবে। তারপরে দেখো তোমার যে অ্যাকাডেমিক ডিটেলস সেটা চাইছে, এবং
এখানে দেখো যে জিনিসটা বলছে যে ফর বিএ বিএসসি বিকম সিবিসিএস সিস্টেম এন্টার টোটাল গ্রেড পয়েন্টস ইন মার্কস অবটেন ফিল্ড অ্যান্ড টোটাল ক্রেডিট ইন ফুল মার্কস ফিজ, অর্থাৎ বিএ বিএসসির বিকমের ক্ষেত্রে যে তোমার গ্রেড পয়েন্টস, টোটাল যে গ্রেড পয়েন্টস সেগুলোকেই কিন্তু ফিল আপ করতে বলছে। এবং বিএ বিএসসি বিকম যারা 1+1 সিস্টেম 1+1+1 সিস্টেমে অর্থাৎ পার্ট সিস্টেমে পড়েছে তাদের ক্ষেত্রে যে মার্কস যেটা শো করছে ফাইনাল যে মার্কশিটে অনার্স উইথ জেনারেল মার্কস, সেটা কিন্তু তোমাকে দিতে বলছে। মানে শুধু যে অনার্স মার্কস তুমি দেবে আর জেনারেল মার্কস দেবে না, সেটা কিন্তু হবে না, অনার্স এবং জেনারেল মার্কস দুটোই কিন্তু দিতে বলছে। আচ্ছা, সবচেয়ে প্রথমে দেখো যেটা হচ্ছে এক্সামিনেশান, এটা হচ্ছে কি তোমার সেকেন্ডারি এক্সামিনেশান অর্থাৎ মাধ্যমিক, তুমি নিশ্চয়ই পাস করেছো। তারপরে হচ্ছে ডিভিশন, কোন ডিভিশনে পাস করেছো, যদি ফার্স্ট ডিভিশন হয় তাহলে ফার্স্ট ডিভিশন সিলেক্ট করছো। এবার দেখো যদি তুমি মানে মাধ্যমিক যদি অন্যান্য বোর্ডের হয়ে থাকো তাহলে কিন্তু সিজিপিএ হিসেবেও দেওয়া থাকে, তো যদি সিজিপিএ হয় তাহলে ইয়েস করবে, আর যদি সিজিপিএ না হয় তাহলে কিন্তু নো করবে। এমনি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলি তাহলে কিন্তু সেটা সিজিপিএ নয়, এমনি মার্কস বেসিসে হয়। আচ্ছা, অবটেন মার্কস তুমি কত পেয়েছো এবং ফুল মার্কস কত ছিল, পার্সেন্টেজ অফ মার্কস, ইয়ার অফ পাসিং, কলেজ, স্কুল, বোর্ড, ইউনিভার্সিটি। দেখো অবটেন মার্কস যেটা রয়েছে তোমার যে 7টা সাবজেক্টের মধ্যে তুমি টোটাল কত পেয়েছো, অর্থাৎ 700-র মধ্যে তুমি কত পেয়েছো। আমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলি তাহলে তোমরা এত দিচ্ছ, ধরো 600 পেয়েছো, তো 600 দিলে এখানে ফুল মার্কসে 700 দিলে, পার্সেন্টেজ অফ মার্কস এটা তোমরা ক্যালকুলেট করে দিয়ে দিলে 600/700 ওই রকমভাবে কত পেয়েছো। আশা করি তোমরা এইগুলো পারবে। ইয়ার অফ পাসিং তুমি কত সালে পাস করেছো, 2017, 18 যে সালেই পাস করে থাকো না কেন সেটা দিয়ে দিচ্ছ। কলেজ, স্কুল সেইগুলো এখানে কিন্তু দিয়ে দিচ্ছ, কোন কলেজ থেকে তুমি মানে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক যে এক্সাম সেটা কিন্তু দিয়েছিলে। তারপরে দেখো তোমার বোর্ড, অন্যান্য বোর্ডও কিন্তু রয়েছে, যে বোর্ড থেকে বিলং করছো সেই বোর্ডের কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিক একই জিনিস হচ্ছে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। এবং তারপরে যেটা হচ্ছে যদি তুমি অন্য মানে যেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন, সেটা কিন্তু এখানে তোমরা দিয়ে দিচ্ছ যে বিএ বিএসসি বিকম তুমি পাস করেছো নিশ্চয়ই, এবং তুমি কোন ক্লাসে পাস করেছো সেটাও দিয়ে দিচ্ছে। যদি সিজিপিএ হয় তাহলে ইয়েস করবে, যদি সিজিপিএ না হয় তাহলে কিন্তু নো করে দেবে। আচ্ছা, তারপর যদি সিজিপিএ হয় তাহলে সিজিপিএ হিসেবে দিয়ে দেবে। এখানে কিন্তু ক্যালকুলেশন আলাদাভাবে ক্যালকুলেশন করার কিন্তু কোনো রকম কথা কিন্তু বলা হয়নি, তো সেক্ষেত্রে এটা দিয়ে দিলে। এবার এখানে যদি তুমি সিজিপিএ হিসেবে বসাতে থাকো তাহলে কিন্তু এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অটোমেটিক তোমার জিনিসগুলো নিয়ে নেবে। এবং তারপরে কিন্তু কোন বোর্ড বা ইউনিভার্সিটি এটা কিন্তু তুমি আগেই সিলেক্ট করছো, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে। আচ্ছা, এটা করে দিলে এবার যদি অন্য কোনো তোমার কোয়ালিফিকেশান অ্যাড করতে চাও তাহলে তুমি অ্যাডও করতে পারো, আর যদি না করতে চাও তাহলে কিন্তু অ্যাড করার কোনো দরকার নেই। তারপরে দেখো ক্লাস 12-এর যে তোমার সমস্ত সাবজেক্ট ওয়াইজ তোমার কি কত মার্কস পেয়েছিলে থিওরিতে আর কত মার্কস পেয়েছে প্র্যাকটিক্যালে এবং ফুল মার্কস কত ছিল সেইগুলো দিতে হচ্ছে। অর্থাৎ পেপার 1-এর ক্ষেত্রে ধরো তুমি বেঙ্গলি দিয়ে দিলে, পেপার 1-এর ক্ষেত্রে এখানে ইংলিশ সিলেক্ট রয়েছে, আমি ইংলিশটাই ধরো রেখে দিচ্ছি। তুমি ইংলিশে কত নাম্বার পেয়েছিলে থিওরিতে, অর্থাৎ 80-তে যেমন ধরো যে পরীক্ষাটা হয় 80 প্লাস হচ্ছে 20, 80-তে তুমি কত নাম্বার পেয়েছিলে এখানে লিখলে, আর প্র্যাকটিক্যালে ধরো তুমি 20-তে 20 পেয়েছিলে তো এখানে লিখলে, আর টোটাল হয়ে গেল 100। এইভাবে কিন্তু যতগুলো সাবজেক্ট রয়েছে 5টা কি 6টা সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে দিলে। আচ্ছা, তারপরে দেখো বিএ বিএসসি বিকমের ক্ষেত্রে যদি তুমি 1+1 মানে দুটো সিস্টেমের ক্ষেত্রে সিবিসিএস প্লাস হচ্ছে অ্যানুয়াল সিস্টেম দুটোর ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু তোমরা এখানে লিখছো। দেখো এখানে কি বলছে, সিলেক্ট বা সাবজেক্ট নেম, তুমি কোন সাবজেক্ট অর্থাৎ অনার্সের সাবজেক্টটা তুমি এখানে সিলেক্ট করছো, এখানে সিলেক্ট অপশানে গিয়ে অনার্সের যে সাবজেক্টটা ছিল সেটা তোমরা সিলেক্ট করলে। এবার দেখো মার্কস অবটেন্ড অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3-র ক্ষেত্রে তোমরা যে মার্কস পেয়েছো সেইটা এখানে সিলেক্ট করলে, এবং ফুল মার্কস কত ছিল সেটা এখানে সিলেক্ট করছো। এটা কিন্তু শুধু অনার্সের ক্ষেত্রে। তারপর দেখো জেনারেলের ক্ষেত্রে যে তোমার কোন সাবজেক্ট ছিল, তারপর জেনারেলের ক্ষেত্রে 3টে যে ইয়ার তার সেটা মিলিয়ে কত কি মার্কস পেয়েছো, প্লাস হচ্ছে তার ফুল মার্কসটা দিচ্ছ। আর জেনারেল পেপার যে 2 নম্বর যে আরেকটা যে পেপার ছিল সেটা কিন্তু এখানে তোমরা দিয়ে দিচ্ছ ঠিক একইভাবে। আচ্ছা, আদার ইনফরমেশানের বলতে এখানে তোমার ফাইনাল যে মার্কশিট যেটা হচ্ছে তোমার সমস্ত যে একেবারে যে ফাইনাল অর্থাৎ পার্ট 3-র ক্ষেত্রে যে থার্ড ইয়ারের যে মার্কশিটটা বেরোয় তাতে কিন্তু তোমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার দুটোর মানে 3টের মিলিয়েই কিন্তু একেবারে মার্কসটা দেওয়া থাকে, তো সেই মার্কশিটটা দিচ্ছ। আর যদি সেমিস্টার 6-এর হয় তাহলে যে তাতে নিশ্চয়ই তোমার 1 থেকে 6 পর্যন্ত সমস্ত সেমিস্টারের যে রেজাল্টগুলো মার্কসগুলো সেটা দেওয়া থাকবে, সেই যে মার্কশিটটা সেটাই কিন্তু এখানে 200 কেবির মধ্যে তোমরা স্ক্যান করে নেবে, এবং ইমেজ ফরম্যাটে যেহেতু অর্থাৎ জেপিজে বা জেপিজে এই ফরম্যাটে কিন্তু এখানে আপলোড অপশানে মেরে আপলোড করে দেবে। তারপরে দেখো তোমাদের সিগনেচারটা লাগছে, তারপর হচ্ছে এই যে ক্যাপচাটা সেটা এখানে কিন্তু তোমরা দিয়ে দিচ্ছ, এবং আই ডু হেয়ার বাই করে দিয়ে এখানে কিন্তু সেভ অ্যাজ ড্রাফটও করতে পারো, এবং তার না হলে কন্টিনিউতেও কিন্তু ক্লিক করে দিতে পারো। তো ওখানে সমস্ত ডকুমেন্টস ফিল আপ করে দেওয়ার পর, সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর, প্লাস হচ্ছে তোমার যা যাবতীয় যে তথ্য সেগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর তোমরা সেখানে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দেবে, এবং নেক্সট যে অপশান সেখানে কিন্তু চলে যাবে, অর্থাৎ সেভ অ্যাজ ড্রাফট করে দেবে আর না হলে কন্টিনিউ করে দেবে। দুটোর যে কোনো একটা করে দিলেই তোমার কিন্তু পরবর্তী যে পেজে চলে যাবে। এখান থেকে আমি কিন্তু জিনিসটা একটু আলাদাভাবে বোঝাচ্ছি, কারণ ওর পরেই কিন্তু তোমার সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, 800 শো করছে। তো সেক্ষেত্রে কিন্তু এই নেটওয়ার্কের প্রবলেম যেটা হচ্ছে আগের বছরও হয়েছিল, কিন্তু তারপরে আবারও
কিছুদিন পরে যে তোমার নেটওয়ার্কটা ঠিকঠাক করে তারপরে কিন্তু আবার ফর্ম ফিল আপটা শুরু হচ্ছিল। তো সেক্ষেত্রে তারপরে তোমাদেরকে কী করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি জানি এরপরে কী করতে হবে এবং আমি করেওছি, সেই জন্যই কিন্তু পরবর্তী জিনিসটা তোমাদেরকে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো, ওখানে তুমি সেভ অ্যাজ ড্রাফট তারপরে কন্টিনিউ করে দিলে তারপর তোমার যে অপশানটা আসবে সেটা হচ্ছে সাবজেক্ট সিলেকশন। অর্থাৎ তুমি ধরো তুমি বাংলা নিয়ে তুমি অনার্স করতে চাইছো, সেক্ষেত্রে তোমার সাবজেক্ট সিলেকশন বলতে এটাই যে তুমি সাবজেক্টটা সিলেক্ট করলে, অর্থাৎ ধরো তুমি বাংলার ক্ষেত্রে সিলেক্ট করলে যে বাংলা মানে এমএ ইন বেঙ্গলি ফ্রম সিইউ মেন ক্যাম্পাস, অর্থাৎ সিইউ থেকে সিলেক্ট করলে, তো সেক্ষেত্রে এই সিলেক্ট সাবজেক্ট অপশানে ক্লিক করলেই তোমরা মানে এমএ ইন বেঙ্গলি ফ্রম সিইউ এইরকমভাবে একটা দেখতে পেলে, সেটাকে তুমি কত নম্বর প্রেফারেন্স দেবে, এটাকে 1 নম্বর দেবে না 2 নম্বর দেবে, সেই হিসাবে তোমরা লিখলে পরপর। তারপরে দেখো তুমি সিইউর ক্ষেত্রে হয়ে গেলো, যদি তুমি সিইউতে না চান্স পাও তাহলে তুমি কী করলে, তুমি এখানে সেকেন্ডটায় আবার ক্লিক করলে, সেকেন্ডটা তুমি চুজ করলে যে এমএ ইন বেঙ্গলি ইন আশুতোষ কলেজ, এরকমভাবে চুজ করলে। আবার হয়তো এখানেও যদি না চান্স পাও তারপর আবার কিন্তু প্রেফারেন্সের সুযোগ পাবে, সেখানে কি লিখলে যে এমএ ইন বেঙ্গলি ইন লেডি ব্রাবোন কলেজ। তো এভাবে কিন্তু পরপর তুমি কিন্তু সিলেকশন করতে পারছো। এবং এই যে এরপরে যে সিলেকশন, যে কতগুলো সিলেকশন করতে পারবে বা প্রেফারেন্স দিতে পারবে, সেটা কিন্তু নির্ভর করছে তোমার কী কোর্সটায় তুমি অ্যাপ্লাই করতে চাইছো এবং সেই কোর্সটা কতগুলো কলেজে রয়েছে। এভাবে কিন্তু তুমি যতগুলো পারো, যতগুলো তোমার কাছে অপশান থাকবে সেই সমস্ত কলেজে কিন্তু পরপর অ্যাপ্লাই করে দিতে পারো। এবং এই যে প্রেফারেন্স, এটা কিন্তু মাস্ট তোমাদেরকে দিতে হবে, যাতে তুমি কোনটা আগে সিলেক্ট করতে চাইছো সেই হিসেবে কিন্তু তোমার নামটা মেরিট লিস্টে উঠে আসবে বিভিন্ন কলেজ ওয়াইজ, যদি তুমি মেন ক্যাম্পাসে যদি চান্স নাও পাও। তারপরে দেখো ওই সমস্ত কিছু প্রেফারেন্সটা দিয়ে দিলে তারপর তোমার 3টে অপশান থাকবে, ব্যাক, সেভ আর ফাইনাল সাবমিশন। তুমি এটাকে তুমি সেভ করে নিতে পারো, তারপরে তুমি কিন্তু একবারে ডাইরেক্ট ফাইনাল সাবমিশনে যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু ফাইনাল সাবমিশনে ক্লিক করে দেবে। ফাইনাল সাবমিশনে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু তোমার সমস্ত যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, কারণ এক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি নেই। এবার তোমার যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু তোমার ফাইনাল সাবমিশন করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশান ফর্মটা বেরিয়ে যাবে, সেখানে তোমরা দেখে নেবে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে কিন্তু তোমার যে প্রিন্ট অপশানটা রয়েছে, প্রিন্ট অপশানে গিয়ে তোমরা যে প্রিন্ট আউট সেটা কিন্তু বার করে নেবে। হয়ে গেল তোমাদের সমস্ত যে অ্যাপ্লিকেশান প্রসিডিওর সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ এরপরে যখন তোমার মেরিট লিস্ট বেরোবে, প্রভিশনাল লিস্ট বেরোবে, যদি সেখানে কিছু ভুল থাকে, যদি নাম না থাকে, সেই বিষয় নিয়ে তো আমি পরবর্তীকালে আসবই। আপাতত এটাই ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ, এমএসসি, এমকম তিনটের ক্ষেত্রে কিন্তু সেম প্রসিডিওর কিন্তু অবলম্বন করা হবে এবং এইভাবেই কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে। এক্সক্লুসিভলি শেয়ার করে দিলাম তোমাদের কাছে এই ভিডিওটা, আশা করি তোমরা সবার সঙ্গে শেয়ার করবে। যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে বা যদি কোনো কোয়ারি থেকে থাকে, কমেন্ট সেকশন তো রয়েছেই। এই রকমই গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার জন্য মান্নাস কোচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অবশ্যই অল করে রেখে দেবে, যাতে কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছ থেকে মিস না হয়। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।